রোনালদো ভক্তদের কত কান্না মেসিকে নিয়ে, অথচ ২০১৩ সালে ভোটের মেয়াদ বাড়িয়ে ব্যালন ডিওর দখল করেন ক্রিস্টিয়ানো রোনালদো। ফুটবল ইতিহাসে এটাই সবচেয়ে বিতর্কিত ব্যালন ডিওর, যেটায় অনেক কোচ ভোট পাল্টে দেওয়ারও অভিযোগ করেছেন। আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে মর্যাদাবান ব্যক্তিগত পুরস্কার বলা হয় ফিফা ব্যালন ডিওর, যেটা দেয়া হয় বছরের সবচেয়ে সেরা ফুটবলারকে। রোনালদো অনেকবার এটার যোগ্যভাবেই জিতেছেন, কিন্তু তার এতগুলো ব্যালন ডিওর এর মর্যাদা নষ্ট করেছে ২০১৩ সালের ঘটনা। কারণ অনেকের মতে সেবার ক্রিস্টিয়ানো রোনালদো মোটেও যোগ্য ছিলেন না, তাকে ষড়যন্ত্র করে জেতানো হয়েছে। এর পেছনে দেখানো হয়েছে অনেক প্রমাণ। বিতর্কিত এই ঘটনা ঘটেছিল ২০১৩ সালে। পুরো ফুটবল বিশ্ব জানত ব্যালন ডিওর জিততে যাচ্ছেন ফ্রাঙ্ক রিবেরি, কারণ পারফরমেন্স অর্জনে তিনি ছিলেন সেরা। কিন্তু ব্যালন ডিওর মঞ্চে দেখা গেল ভিন্ন নাম। ট্রফি উঁচিয়ে ধরলেন ফিফার পছন্দের খেলোয়াড় ক্রিস্টিয়ানো রোনালদো। অথচ সেবার তিনি একটা ট্রফিও জিতেননি, দল হিসাবে ছিলেন পুরোপুরি ব্যর্থ। ব্যক্তিগতভাবে গোল করেছেন, কিন্তু শুধু গোল বেশি করলেই ব্যালন ডিওর জেতা যায় না। না হলে লুকা মডরিচ কিংবা স্পেনের রদ্রি কখনো ব্যালন ডিওর জিততে পারতো না। এই পুরস্কার জেতার জন্য দলের অর্জনে সর্বোচ্চ অবদান রাখতে হয়, যেটা ২০১৩ সালে ফ্রাঙ্ক রিবেরির ছিল। তিনি ছিলেন সেই বছরের অবিসংবাদিত নায়ক। বায়ার্ন মিউনিখের হয়ে জিতেছেন রেকর্ড ৫টি শিরোপা, চ্যাম্পিয়ন্স লিগ, বুন্দেসলিগা এবং জার্মান কাপে চ্যাম্পিয়ন। একই সাথে ইউরোপিয়ান সুপার কাপ এবং ক্লাব বিশ্বকাপ শিরোপাও তার হাতে উঠেছে। ফ্রাঙ্ক রিবেরি সেবার ছিলেন অপ্রতিরোধ্য, ২২ গোল, ১৮ অ্যাসিস্ট আর প্রতিটি ম্যাচে দুর্দান্ত পারফরমেন্স। অথচ বছরের সেরা খেলোয়াড়ের পুরস্কার এমন একজন জিতলেন যিনি সে বছর কোনো ট্রফি জেতেননি। এটার পেছনে বড় ষড়যন্ত্র ছিল। ফ্রাঙ্ক রিবেরি বলেছিলেন, আমি সবকিছু জিতেছি, কিন্তু তারা আমাকে বাদ দিল। এটা ছিল রাজনৈতিক সিদ্ধান্ত। আসলেই এটা হয়তো প্রতারণামূলক সিদ্ধান্ত ছিল, না হলে হঠাৎ করে রোনালদোর জন্য ভোটের মেয়াদ বাড়ানো হতো না। এটা ইতিহাসে বিরল। ক্রিস্টিয়ানো রোনালদোর জন্য সেবার কোনো সম্ভাবনা ছিল না, কিন্তু ভোটের শেষ মুহূর্তে তিনি বিশ্বকাপ বাছাই পর্বে হ্যাট্রিক করে আলোচনায় চলে আসেন। এরপর এই সুযোগ কাজে লাগিয়ে ফিফা ভোটের মেয়াদ বাড়িয়ে দেয়। অথচ ব্যালন ডিওরে এক ম্যাচের পারফরমেন্স কোনো ভূমিকা রাখার কথা না। এটা সারা বছর ভালো খেলার পুরস্কার, যেটা ফ্রাঙ্ক রিবেরি করে দেখিয়েছিলেন, কিন্তু রোনালদোর জন্য জিততে পারেননি। এদিকে ব্যালন ডিওর নিয়ে আরো বড় অভিযোগ শোনা গেছে। কয়েকজন কোচ তাদের ভোট পাল্টে দেওয়ারও অভিযোগ করেছিলেন। এজন্যই ফ্রাঙ্ক রিবেরি এখনো বলেন সেবার রাজনৈতিক খেলার শিকার হয়েছিলেন তিনি। পুরস্কারটা তারই প্রাপ্য ছিল, কিন্তু রোনালদো ছিনিয়ে নিয়েছেন। ক্রিস্টিয়ানো রোনালদো সেবার গোল সংখ্যায় এগিয়েছিলেন, এটা ঠিক, কিন্তু রিবেরি ছিলেন মাস্টার মাইন্ড, যিনি ক্লাবকে এক সিজনে ৫টা শিরোপা জিতিয়েছেন। প্রতিটি ট্রফির পেছনে তিনি ছিলেন মূল চালিকা শক্তি। কিন্তু এত কিছু করেও ব্যালন ডিওর জিততে পারেননি। ফুটবল ইতিহাসে এটা অন্যতম বিতর্কিত অধ্যায়। ক্রিস্টিয়ানো রোনালদো অন্যতম সেরা একজন খেলোয়াড়, তাতে কোনো সন্দেহ নেই। ২ যুগ ধরে দুর্দান্ত পারফরমেন্স করে যাচ্ছেন, তবে ২০১৩ সালের ব্যালন ডিওর তার প্রাপ্য ছিল না। এটা রোনালদো ভক্তদের স্বীকার করা ছাড়া উপায় নেই।